কিন্তু ভক্তের চরিত্র খুব সুন্দর, যে ভগবান ঠায় বসে থাকেন, স্থিরভাবে বসে থাকেন। নিজের কথা অপেক্ষাও তার ভক্তের কথা শুনতে ভগবান বেশি পছন্দ করেন। প্রেম সে বলো। আর এই ভাগবতে শুধুমাত্র যে ভগবানের অবতারের কথা, সাক্ষাৎ ভগবান অবতরীর সমস্ত লীলা প্রসঙ্গ রয়েছে এমন নয়, এখানে কত কত ভগবানের ভক্তের কথাও বর্ণিত রয়েছে। তো এমনই ভগবানের এক শুদ্ধ ভক্ত অম্বরীশ মহারাজ, সেই অম্বরীশ মহারাজের কথা আমরা শ্রবণ করব। সেখানে আমরা একাদশী ব্রতের কথাও জানব। তো তার আগে আসুন পুনরায় কিছুক্ষণ ভজন কীর্তন করি, তারপর আমরা কোন কথায় প্রবেশ করব, কার চরিত্র শুনব? কার চরিত্র? অম্বরীশ মহারাজের কথা, ভক্ত অম্বরীশের কথা। তো আসুন সবাই। तीन लोगन ते प्यारी, तीन लोगन ते प्यारी, तीन लोगन ते प्यारी, राधा रानी हमारी। तीनों लोगन ते प्यारी, राधा रानी हमारी। तीन लोगन ते प्यारी, राधा रानी हमारी। तीनों लोगन ते प्यारी, राधा रानी हमारी। এতক্ষণ আমরা শুনছিলাম না যে বলি মহারাজ যজ্ঞ করছিলেন ত্রিলোকের অধিপতি হওয়ার জন্য, ত্রিলোক পাওয়ার জন্য। কিন্তু যে ত্রিলোকের অধিপতি যিনি বাস্তবে, এবং তার থেকেও মধুর যিনি, তার থেকেও উন্নত যে বস্তু ভগবানের চরণ যদি কেউ পেয়ে যায়, তার কাছে ত্রিলোকের পাওয়ার সুখ অতি তুচ্ছ হয়ে যায়। তাই বলছে তিন লোকনেতে প্যারি, রাধা রানী हमारी। तीनों लोगन ते प्यारी, राधा रानी हमारी। सारे जगत से प्यारी, राधा रानी हमारी। सारे जगत से प्यारी, राधा रानी हमारी। तीन लोगन ते प्यारी, राधा रानी हमारी। तीनों लोगन ते
तीनों लोकन तेरे प्यारी राधा रानी हमारी राधा रानी हमारी ब्रज रानी हमारी रानी हमारी ब्रज रानी हमारी रानी हमारी महारानी हमारी तीन लोकन तेरे प्यारे रानी हमारी तीनों लोकन तेरे प्यारी राधा 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 रानी हमारी हरी एक बार जो गाए राधा एक बारी जो गाए राधा एक बार जो गाए राधा एक बारी जो गाए राधा कट जाए जीवन की बाधा कट जाए जीवन की बाधा एक बार जो गाए राधा कट जाए जीवन की बाधा एक बारी जो गाए राधा कट जाए जीवन की बाधा कृपा करो ब्रजराज रानी हमारी करो ब्रजरानी राधा रानी हमारी कृपा करो महारानी राधा रानी हमारी कृपा करो ब्रजरानी राधा रानी हमारी तीन लोकन तेरे प्यारी राधा रानी हमारी तीनों लोकन तेरे प्यारी राधा रानी हमारी राधा रानी हमारी ब्रज रानी हमारी रानी हमारी ब्रज रानी हमारी राधा रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी सारे जगत से प्यारे रानी हमारी सारे जगत से प्यारी राधा रानी हमारी तीनों लोकन तेरे प्यारी राधा रानी हमारी तीनों लोकन तेरे प्यारी राधा रानी हमारी तीनों लोकन तेरे प्यारी राधा रानी बोलिए ब्रजेश्वरी राधा रानी की वृंदावन बिहारी लाल की श्रीमद् भागवत भगवान की बामन भगवान की बोलो जय जय श्री राधे। তো বামন ভগবানের কথা শ্রবণ করার পর সেই সূর্য বংশের প্রসঙ্গ আসে। সেই সূর্য বংশে ভগবানের রাম অবতার হয়, ভগবান শ্রী রামচন্দ্র রূপে আসেন, মর্যাদা পুরুষোত্তম রূপে আসেন, মর্যাদা পুরুষোত্তম। আজকেই লীলা পুরুষোত্তমের আবির্ভাব, আজকেই মর্যাদা পুরুষোত্তমেরও কথা। প্রেম সে বলো রাধে রাধে। মর্যাদাকে প্রধান করে ভগবান যে অবতারে লীলা করছেন তা ভগবান শ্রী রামচন্দ্রের অবতার। সেখানে দেখুন একটা কথা আমি বারবার বলি যে কৃষ্ণ অবতারে এসে, কৃষ্ণ রূপে এসে ভগবান যা বলেছেন তার অনুসরণ করা উচিত। আর ভগবান শ্রী রামচন্দ্র রূপে ভগবান যা করেছেন তার অনুকরণ করা উচিত। প্রেম সে বলো, কারণ তিনি মর্যাদা পুরুষোত্তম। তিনি যেভাবে জীবন চালিত করেছেন, যে যে আচরণ
অন্যের দ্বারা যে যে সিদ্ধান্তের দ্বারা জীবন চালিত করছে, সেই সিদ্ধান্তকে অবলম্বন করেই জীবনযাপন করা শ্রেয়। তো যদি অনুকরণ করতে হয় তো ভগবান শ্রী রামচন্দ্রের লীলার, তার লীলা তো আমরা কেউ করতে সম্ভব নয়, কিন্তু তিনি যা করে গেছেন, তার আচরণের মাধ্যমে যে শিক্ষা দিয়ে গেছেন তার আমরা অনুকরণ করতে পারি। কিন্তু আমরা যদি বলি যে কৃষ্ণের লীলার, কৃষ্ণ যা করেছে তার অনুকরণ করব, কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম, তিনি লীলা করতে পারেন, আমরা কেউ লীলা করতে পারি না। প্রেম সে বলো। আমরা শুনবো যে লৌকিক দৃষ্টিতে দেখা উচিত নয়, লৌকিক দৃষ্টিতে দেখা মূর্খামি, তা আমরা যখন ভগবানের লীলা শুনবো, সেই লীলা শোনার আগে তার সিদ্ধান্তকে জানবো, তখন আমরা শুনবো। কিন্তু মর্যাদা পুরুষোত্তম রূপে এসে ভগবান যা করলেন তার অনুসরণ, এবং ভগবান কৃষ্ণ রূপে এসে যা করেছেন তার নয়, যা বলেছেন, গীতায় ভগবান যা উপদেশ করলেন, যা বলেছেন তার অনুসরণ করা উচিত। তো এটি মাথায় রাখতে হবে। তো সেই সূর্য বংশে ভগবানের অবতার, রাম অবতার হয়। তারপর সেই সূর্য বংশে এক ভক্তেরও আবির্ভাব হয়, তার কথা শোনাচ্ছে, যার নাম অম্বরীশ মহারাজ। ভক্ত অম্বরীশের কথা। ভক্ত অম্বরীশ তিনি যদ্যপি মহারাজা ছিলেন, রাজ্যের পালক ছিলেন, তথাপি সেই রাজা অম্বরীশ তিনি প্রত্যেক একাদশী ব্রত খুব নিষ্ঠাপূর্বক পালন করতেন। এমন নয় যে আমার তো কর্মব্যস্ততা রয়েছে, এই ব্রত আদি আমার একাদশী আমার দ্বারা হবে না, এমন বলতেন না। তিনি মহারাজা ছিলেন, রাজ্যের পালক ছিলেন, তবু প্রত্যেক একাদশী অতি নিষ্ঠাপূর্বক পালন করতেন, নির্জলা পালন করতেন। আর শুধু তাই নয়, যখন দ্বাদশী তিথি আসে, তখন দ্বাদশী তিথিতে পালনের সেই সময়ের মধ্যে আগে ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধু সন্তের সেবা করতেন, তাদেরকে ভোজন করাতেন, তারপর নিজে অন্ন গ্রহণ করে পালন করতেন, ব্রত ভঙ্গ করতেন। সেখানে ব্রাহ্মণ, সাধু সন্ত, বৈষ্ণবকে দানও করতেন। এত ধর্মপরায়ণ ছিলেন অম্বরীশ মহারাজ। তিনি তো মহারাজা ছিলেন, কিন্তু তবু ভগবানের সেবা, এমনকি ভগবানের মন্দির মার্জনও তিনি নিজ হস্তেই করতেন। প্রেম সে বলো রাধে রাধে রাধে। আর আমাদের যদি একটু কর্মব্যস্ততা চলে আসে তো আমরা ভগবানকে অন্যের হাতে দিয়ে দিই। প্রেম সে বলো রাধে রাধে। ঠিক আছে, কখনো যদি কোনো অসুবিধা হয় তো সেবা অন্য কেউ করবে, ঠিক আছে, কিন্তু আমি সেবা করব না এমন যেন না হয়। আমার গৃহে আছে গোপাল, ভগবান আমার গৃহে এসেছে কৃপা করে আমার কাছ থেকে সেবা গ্রহণ করার জন্য, তো আমার নিজের হস্তেও সেবা করা উচিত। সেই সেবা যে কোনো সেবা হতে পারে, মন্দির মার্জনা করে দেওয়া, তার ভোগ রান্না করা, তার সমস্ত যে ভোগের যে বস্তু রয়েছে, অর্থাৎ তার সেবার যে বস্তু রয়েছে, ভোগ নিবেদনের যে বস্তু, তার মার্জনা করে দেওয়া, তার সজ্জার শৃঙ্গার করে দেওয়া, সাজিয়ে দেওয়া, ভগবানের শৃঙ্গার করা, ইত্যাদি ইত্যাদি, স্নান করানো, যে কোনো সেবা, কিছু না কিছু সেবা তো আমাদেরকে করা উচিত, যতই কর্মব্যস্ততা থাকুক না কেন। নিজের ভাব অনুযায়ী যেটা আমরা করতে পারবো, ভগবানের সেবা নিজে হস্তে করব, যখন ভগবান কৃপা করে আমাদের জীবনে এসেছে। প্রেম সে বলো রাধে और जोर से। রাধে। অম্বরীশ মহারাজ নিজে হাতে সেবা করতেন, প্রত্যেক একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক শ্রদ্ধাপূর্বক পালন করতেন, এবং দ্বাদশী তিথিতেও ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করাতেন, তারপর গিয়ে নিজে পালন ব্রত ভঙ্গ করতেন, সেখানে দান করতেন ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে। এমনই নিষ্ঠাপূর্বক, এমনই ধর্মপরায়ণ তিনি ছিলেন অম্বরীশ মহারাজ। তার চরিত্র ভাগবতে সুখদেব ভগবান বর্ণন করছেন। সেখানে সুখদেব ভগবান পরীক্ষিত মহারাজকে শোনালেন, মহারাজ, অম্বরীশ মহারাজ তো প্রত্যেক একাদশী ব্রত পালন করতেন এবং দ্বাদশীতেও তিনি এভাবেই সেবা করতেন, কিন্তু
একবার কি হয় না, প্রত্যেক একাদশীর ন্যায় তিনি একাদশী ব্রত পালন করেছেন। আর যখন সে একাদশী ব্রতের পর যখন দ্বাদশী তিথি এসেছে, সেই দ্বাদশী তিথিতে এবার তার তো নিয়ম ছিল, কি নিয়ম ছিল না, সেই পালনের সময়ের মধ্যে আগে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করাবেন, সাধু সন্তের সেবা হবে, তারপর তিনি নিজে সেবা করবেন, এমন তার নিয়ম ছিল। এবার কি হয় না, সেই যে দ্বাদশী তিথিতে সেই যে সময়সীমার মধ্যে তার গৃহে দুর্বাসা মুনি তার শিষ্যগণের সঙ্গে উপস্থিত হন, আগত হন। দুর্বাসা মুনিকে দেখে তিনি প্রসন্ন হয়ে যান, তিনি দণ্ডবত প্রণাম করেন, আনন্দিত হয়ে যান যে দুর্বাসা মুনি আজ আমার গৃহে এসেছে কৃপা করে। তো তাকে সেবা গ্রহণ করার জন্য যখন আগ্রহ প্রকাশ করেন, নিবেদন করেন, প্রার্থনা করেন যে সেবা গ্রহণ করুন, ভোজন করুন, তখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে বলছেন, মহারাজ আগে আমি যমুনা স্নান করে আসবো, আগে আমি যমুনা স্নান করব, স্নান করে এসে তারপর আমি সেবা গ্রহণ করব। দুর্বাসা মুনি শিষ্যগণের সঙ্গে স্নানের উদ্দেশ্যে চলে গেলেন। কিন্তু এদিকে এক ধর্ম সংকট ধরা পড়ে, এক ধর্ম সংকট চলে আসে। কি ধর্ম সংকট না, এইদিকে অম্বরীশ মহারাজ তিনি সাধু সন্তের সেবার আগে নিজে অন্ন গ্রহণ করতে পারবে না, এটা তার নিয়ম ছিল। যে কোনো সাধু সন্তের সেবা হবে, তার সব সাধু সন্তের সেবা হওয়ার পরই তিনি অন্ন গ্রহণ করবে। তো দুর্বাসা মুনি তার তো বিলম্ব হয়ে যাচ্ছে আসতে, তার আগে তিনি নিজে অন্ন গ্রহণ করতে পারবে না। আবার যদি সেই পালনের সময় সীমার মধ্যে যদি তিনি অন্ন গ্রহণ না করতে পারে, তাহলে ব্রত ভঙ্গ হবে না, তাহলে একাদশী ব্রত সম্পূর্ণ হবে না। পালনের সময়ের মধ্যে পালন করতে হয়, সেই ব্রত ভঙ্গ করতে হয় প্রসাদ গ্রহণ করে, তাহলে একাদশী ব্রত সম্পূর্ণ হয়। তো যদি সেই সময়সীমা থাকে একটি নির্দিষ্ট পালনের সময়সীমা, সেই সময়সীমার মধ্যেই ব্রত ভঙ্গ করতে হবে প্রসাদ গ্রহণ করে। এবার তিনি অন্ন গ্রহণও করতে পারছেন না, আবার অন্ন গ্রহণ না করলে তার একাদশী ব্রত সম্পূর্ণ হবে না, ব্রত ভঙ্গও হবে না। প্রেম সে বলো, ধর্ম সংকট দেখা দেয়। আর মহারাজ যখন ধর্ম সংকট আসে জীবনে, তখন তিনজনার উপদেশ শুনতে হয়। ধর্ম সংকট এলে তিনজনার উপদেশ গ্রহণ করতে হয়, তিনজনার উপদেশ গ্রহণ করে আমরা কাজ করতে পারি। কোন তিনজনার উপদেশ গ্রহণীয় যখন ধর্ম সংকট পড়ে? তখন না, এক শাস্ত্র, প্রথমে শাস্ত্র কি বলছে, সেই ধর্ম সংকটে আমার কি করা উচিত, শাস্ত্র কি বলেছে, কি উপদেশ দিয়েছে, সে তার গ্রহণ, তার অনুসরণ করা উচিত। আর দ্বিতীয়, যদি কোন সাধু সন্ত সম্মুখীনে রয়েছে, নিকটে রয়েছে, তাহলে সেই সাধু সন্ত যে সমাধান বলবেন সেই ধর্ম সংকটে, সেই সমাধানকে পালন করা উচিত, সেই উপায়কে অবলম্বন করা উচিত। আর তৃতীয়, আমাদের সেই সাধু সন্তের মধ্যে যদি গুরুদেব থাকেন, সদ্গুরুদেব ভগবান, তো সদ্গুরুদেব ভগবান যা বলবেন তারই আমাদের আচরণ করা উচিত। প্রেম সে বলো। তো তিনজনের উপদেশ গ্রহণীয়, শাস্ত্র, সাধু সন্ত এবং গুরু ভগবান। যখন অম্বরীশ মহারাজের এমন ধর্ম সংকট দেখা দিল, তখন সেখানে যারা সাধু সন্তরা ছিলেন তাদের চরণে উপদেশ প্রার্থনা করেন, এবার আমার কি করা উচিত, কি করব। তখন সাধু সন্তগণ বলেন অম্বরীশ মহারাজকে, দেখো মহারাজ, আপনি তো নির্জলা ব্রত পালন করেন, একাদশী ব্রত আপনি নির্জলা করেন, তাহলে যদি এই পালনের সময়ের মধ্যে আপনি জল পান করে নেন, আপনি একাদশী ব্রততে জল পান করেন না, নির্জলা করেন, এবার যদি এই পালনের সময়, ব্রত ভঙ্গের সময় যদি আপনি জল পান করে নেন, তাহলে জল পান করে নিলে আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে, কারণ আপনি নির্জলা ব্রত পালন করেছেন। তো জল পান করার ফলে আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে, পালন হয়ে যাবে, যেহেতু নির্জলা ব্রত ছিল। আবার সেই জলকে অন্নের মধ্যে গ্রহণও করা হয় না। প্রেম সে বলো রাধে রাধে।
তাহলে সেই সাধু সন্ত দুর্বাসা মুনির সেবার আগে আপনার অন্ন গ্রহণও হলো না। এভাবে উপদেশ দেন, এভাবে একটি উপায় বলেন সাধু সন্তগণ। তো তাদের কথা শুনে অম্বরীশ মহারাজ জল পান করেন। এবার ভক্তগণ জলই পান করেছিল মাত্র, কিন্তু দুর্বাসা মুনি তাতে রুষ্ট হয়ে গেলেন। বললেন যে আমাদের আসার আগে, আমাদের সেবার আগে তুমি জল পান করে নিয়েছো। জলই পান করেছিল, তাতে রুষ্ট হয়ে যান দুর্বাসা মুনি, এবং রুষ্ট হওয়ার পর তার জটাকে ভূমিতে নিক্ষেপ করে এক পুরুষকে প্রকট করে, আর সে পুরুষকে আদেশ দেয় যে এই অম্বরীশ মহারাজের দমন করো। তেমন কোনো কারণও ছিল না। হ্যাঁ, যদি কোনো সন্ত অপরাধ হতো তো মানা যেত, কিন্তু এখানে তো জল অন্নের মধ্যে গ্রহণ হয় না, এবং তার নিজের ইচ্ছা ছিল না, তাকে ব্রত ভঙ্গ করতে হবে পালনের মধ্যে, সেই সময়সীমার মধ্যে, তাই তাকে জল পান করতে হয়েছে। তথাপি অম্বরীশ মহারাজ তো খুব সন্ত প্রাণ, কিন্তু তাকে নিরুপায় হয়ে জল গ্রহণ করতে হয়েছে। তাতেই দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের প্রতি ক্রোধান্বিত হয়ে যায় এবং তার জটার এক অংশ ভূমিতে নিক্ষেপ করে সে এক পুরুষকে প্রকট করে বলে অম্বরীশ মহারাজকে দমন করো। আর যেই সেই পুরুষ অগ্রসর হয় অম্বরীশ মহারাজের ক্ষতি করার জন্য, তার দমন করার জন্য, তাকে হত্যা করার জন্য, এখানে আমার যেটি সবথেকে সুন্দর বিষয় লাগে, সেই পুরুষ তো যাচ্ছে অম্বরীশ মহারাজকে মারার জন্য, তাকে বধ করার জন্য, তার দমন করার জন্য, কিন্তু অম্বরীশ মহারাজ যে স্থানে দাঁড়িয়েছিলেন সেই স্থানেই তিনি দাঁড়িয়ে থাকেন। বলো অম্বরীশ মহারাজ পাওয়া দরকার। কত সুন্দর, এক পাও তিনি পেছনে ধাবিত হলেন না, তিনি সেইখানেই দাঁড়িয়ে থাকলেন, কিছু বিকার নেই তার। কিন্তু সেই পুরুষ যে তাকে মারবে, তার দমন করবে, তার আগে ভগবান নিজের সুদর্শন চক্রকে পাঠিয়ে দিলেন, এবং ভগবানের সেই সুদর্শন চক্র সেই পুরুষকে তো বধ করে। কি আওয়াজ হচ্ছে? সেই পুরুষকে তো বধ করে, তারপর দুর্বাসা মুনির পশ্চাতেও ধাবিত হচ্ছে সুদর্শন চক্র। আজ তো এর রক্ষা নেই। প্রেম সে বলো, আমার এত বড় শুদ্ধ ভক্ত অম্বরীশ মহারাজ, তাকে কষ্ট দিয়েছে, তাকে মারার জন্য পুরুষকে প্রকট করেছে। ভগবান তার সুদর্শন চক্রকে অনেক আগে আদেশ দিয়েছে, যেখানে আমার ভক্তের প্রতি অনাচার দেখবে, আমি যদি যাই তো ভালো, আর যদি না যাই তো তার আগেই আমার যদি অবতার হয় তো ঠিক আছে। আর তুমিও সচেতন থেকো, তুমিও দেখবে যে যখনই আমার ভক্তের প্রতি অনাচার হবে, সেখানে গিয়ে যে অনাচার করবে, যে অত্যাচার করবে আমার ভক্তের প্রতি, তাকে বধ করবে। তো সুদর্শন চক্র সেই পুরুষকে বধ করার পর এখন দুর্বাসা মুনির পশ্চাতে পশ্চাতে ধাবিত হচ্ছে। দুর্বাসা মুনি এখন ছুটছে সুদর্শন চক্রের ভয়ে, আর ছুটতে ছুটতে ভগবানের ধামে এসে ভগবানের চরণে পড়ে যায়, বলে প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তো ভগবান বলছে যদি আমার ভক্ত ক্ষমা করে তাহলে আমিও ক্ষমা করে দেব, যদি আমার ভক্ত ক্ষমা করে দেয় তো আমিও ক্ষমা করে দেব। তো যদি ক্ষমা প্রার্থনা করতে হয় তো অম্বরীশ মহারাজের চরণে পড়ে ক্ষমা প্রার্থনা করো। তো ভগবানের এই কথা শুনে দুর্বাসা মুনি আবার ছুটতে ছুটতে অম্বরীশ মহারাজের কাছে আসে। পুনরায় অম্বরীশ মহারাজের কাছে এসে তার চরণে প্রণাম করে তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। আর অম্বরীশ মহারাজের ভক্তি দেখুন, অম্বরীশ মহারাজ যখন দেখছেন একই দুর্বাসা মুনি আমাকে প্রণাম করছে, আমার একই তো এত অপরাধ হয়েছে, তিনি মানছেন যে আমার অপরাধ হয়েছে, জল পান করেও আমার অপরাধ হয়েছে, তিনি মানছেন। এতটাই দৈন্যতা, এতটাই বিনম্রতা, ভক্তের মধ্যে এমনই বিনম্রতা হওয়া উচিত, এই গুণ ভক্তের মধ্যে থাকা উচিত। তিনি ভেবেছেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে, একই তো আমার এত অপরাধ হয়ে গেছে, তারপর আবার দুর্বাসা মুনি আমার চরণে পড়ে আরো অপরাধ বাড়িয়ে দিচ্ছে। তিনিও দুর্বাসা মুনিকে প্রণাম করেন আর বলেন প্রভু আমাকে ক্ষমা করুন, আপনি কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করছেন? আমার ভুল হয়েছে, আমি আপনার সেবা ঠিক মতো করতে পারিনি, আপনার সম্মান সৎকার করতে পারিনি, আমাকে ক্ষমা করুন।
তো যখন অম্বরীশ মহারাজের এমন কথা প্রকাশিত হলো দুর্বাসা মুনির প্রতি, তখন সুদর্শন চক্র শান্ত হয়ে যায়। কিন্তু দুর্বাসা মুনি তখন বুঝতে পারেন কেন ভগবান বলেন অহম ভক্ত পরাধীন। দুর্বাসা মুনি তখন বুঝতে পারলেন যে ভক্তের চরিত্রই এত সুন্দর হয় যে ভগবান তার জন্যই হয়তো বলেন যে অহম ভক্ত পরাধীন। এত বিনম্রতা, এত দৈন্যতা, দৈন্যতা হওয়া দরকার। স্বরূপ তো প্রয়োজন ভক্তের, কিন্তু স্বরূপের সাথে সাথে ভক্তের মধ্যে, বৈষ্ণবের মধ্যে সে বৈষ্ণবত্বের গুণও থাকা প্রয়োজন। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবেন। দুটি বিষয় রয়েছে। এটাও বলা ভুল যে শুধু গুণ থাকলেই হয়, স্বরূপ না থাকলেও হবে, এটাও বলা ভুল। স্বরূপ অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই স্বরূপের সাথে সাথে বৈষ্ণবত্ব গুণও থাকতে হবে। স্বরূপ কেন থাকা প্রয়োজন? বৈষ্ণবের স্বরূপ কেন ধারণ করা প্রয়োজন? অনেকে এমন বলে যে আর এসব স্বরূপ, বৈষ্ণবের স্বরূপ নেওয়ার কি প্রয়োজন, ভক্তের স্বরূপ, ভক্তের মতো স্বরূপ ধারণ করার কি প্রয়োজন? মনে মনে ভাব থাকলেই হয়ে যায়। প্রেম সে বলো, রাধে রাধে। এই তিলক করা, কণ্ঠী ধারণ করা, এগুলি কি প্রয়োজন? দুটি বিষয় খুব ভালোভাবে বুঝবেন। এক, স্বরূপ ধারণ করা প্রয়োজন, যে স্বরূপ ধারণ না করে শুধু মনে মনে যদি আমরা ভাবি যে ভাব থাকলেই হলো, সেটাও বলা ভুল। আর শুধু স্বরূপ থাকবে কিন্তু তার মধ্যে কোনো বৈষ্ণবত্ব গুণ থাকবে না, এটাও উচিত নয়। দুটি আমাদের লক্ষ্য রাখতে হবে। এক স্বরূপ, স্বরূপ যদি আমরা ভাবি যে না গ্রহণ করলেও হবে, এই তিলক না করলেও হবে, কণ্ঠী না পড়লেও হবে, মনে মনে তো ভক্তি রয়েছে, মনে মনে তো ভাব রয়েছে, তো এই তিলক, কণ্ঠী ইত্যাদি স্বরূপের তাৎপর্য কি সেটা জানতে হবে। এবার যদি আমরা বলি শুধু ভাব থাকলেই হবে, স্বরূপ না থাকলেও চলবে। যদি পুলিশ, যারা পুলিশ হয় তারা যদি বলে যে আমরা আমাদের ইউনিফর্ম না থাকলেও চলবে, ইউনিফর্ম পরবো না, ইউনিফর্মের কোনো প্রয়োজন নেই, মনে মনে ভাব থাকলেই হবে যে আমরা পুলিশ, প্রেম সে বলো, তো কেউ তাকে মানবে? যখন দেখবো পুলিশের ইউনিফর্ম পরে রয়েছে তখন আমরা তটস্থ হয়ে যাই, তাই না? যে দেখো পুলিশের ইউনিফর্ম পরে রয়েছে, তার স্বরূপ নেই। স্বরূপের তাৎপর্য কি না, আমরা যে ভগবানের দাস, সেই দাসের তো একটা স্বরূপ থাকবে। প্রত্যেক বস্তুর, প্রত্যেক জিনিসের তো একটা স্বরূপ রয়েছে। একটা গৃহপালিত পশু, গৃহে পালিত, দেখবেন তারও গলায় বেল্ট বাঁধা থাকে বা ঘন্টা বাঁধা থাকে বা আরো কিছু, তার মধ্যে কিছু চিহ্ন দেওয়া থাকে, কিছু বেঁধে দেয় যারা পালন কর্তা হয় তারা। তার মানে কি, যে সে অন্য পশুদের থেকে একটু ভিন্ন। কেন ভিন্ন? কারণ অন্য পশুরা তারা এভাবে ঘুরে বেড়ায়, তাদেরকে দেখাশোনা করার কেউ নেই সমাজে, কিন্তু এই পশু, যে গৃহপালিত পশু, তাকে দেখাশোনার জন্য লোক রয়েছে, তাকে দেখাশোনার জন্য কেউ রয়েছে বাড়িতে। তো তার জন্য কিভাবে বুঝবো যে সে গৃহপালিত, তার ওপরে, তার মাথার ওপর কেউ রয়েছে? কিভাবে বুঝবো? তার মালিক রয়েছে, কিভাবে বুঝবো? না যখন দেখবো যে তার গলায় ঘন্টা বাঁধা রয়েছে বা আরো কিছু রয়েছে, তার মানে কেউ বেঁধেছে, তার মানে কেউ মালিক রয়েছে, তাকে দেখাশোনার জন্য কেউ রয়েছে। সবারই তো নাথ রয়েছে, সবার মস্তকের ওপর মালিক রয়েছে, ভগবান রয়েছে, কিন্তু আমরা যে ভগবানের দাস এটা স্বীকার করতে হবে। তার জন্য সেই স্বীকার করে ভক্তরা দাসত্বে, সেই দাসের স্বরূপকে গ্রহণ করে যে আমরা ভগবানের দাস, এবং খুব আনন্দের সহকারে, খুব গর্বের সাথে যে আমরা ভগবানের দাস, খুব আনন্দ চিত্ত সহকারে। এমন নয় সংসারের মানুষের, যদি আমরা বলি আমরা সংসারের মানুষের চাকর, দাস, তাহলে হয়তো হতে পারে আমাদের কখনো নিজেকে ছোট মনে হতে পারে, কিন্তু আমরা ভগবানের দাস। আহ, কত জন্ম জন্ম তপস্যার পরে এই লাভ হয়েছে, এই প্রাপ্তি হয়েছে, সৌভাগ্য। তো সেই যে আমরা দাস, তা স্বীকার করে তার স্বরূপকে তো ধারণ করতে হবে। এবার যে গৃহপালিত পশু, তাকে সব দেখাশোনা করে, সে যদি বলে যে না আমি এসব ঘন্টা ঘন্টা বাঁধব,
তো কিভাবে বুঝবে যে সে গৃহপালিত, তার পালন কর্তা রয়েছে? সবাইকে ভগবান পালন করছেন, সবারই নাথ ভগবান, কিন্তু সেই জীব ধন্য যার মনে এই ভাব রয়েছে যে আমি যে দাস, সেই দাসত্বের স্বরূপ আমি গ্রহণ করব। যাতে ভগবান যখন দেখবেন তখন বুঝে এ তো আমার দাস, এ তো আমার জন, এ আমার জন, লক্ষ্য থাকবে। আর এই যে তিলক, এই যে স্বরূপের মধ্যে আমরা তিলক ধারণ করি, এই তিলকের মাহাত্ম্য রয়েছে। এমন নয় যে এমনি এমনি আমরা ধারণ করে নিলাম কিছু। এই তিলক মস্তকে ধারণ করার, ললাটে ধারণ করার তাৎপর্য রয়েছে। কি তাৎপর্য? এই তিলক অর্থাৎ মহাপ্রভু বলছেন যে শূন্য ললাট শ্মশানের লক্ষণ। যদি কারুর ললাট শূন্য থাকে, ফাঁকা থাকে, তিলক শূন্য থাকে, তাহলে সেটি শ্মশান বলা হয়েছে। প্রেম সে বলো, তার ললাটকে শ্মশানের সঙ্গে তুলনা করা হয়েছে। তো সেই যে তিলক, এর মানে হচ্ছে ভগবানের চরণকে, তিলক অঙ্কনের মাধ্যমে, তিলক রচনার মাধ্যমে ভগবানের চরণকে আমরা নিজের ললাটে স্থাপন করি। প্রেম সে বলো, এই তিলক অর্থাৎ ভগবানের চরণ ঊর্ধ্বপুণ্ড এবং নিম্নপুণ্ড। নিম্নপুণ্ড অনেকের ভিন্ন ভিন্ন হয়, যেরকম আমাদের গুরু পরম্পরা রয়েছে সেই অনুযায়ী, যে পরম্পরায় আমরা রয়েছি। আর এই যে ওপরে সেটি চরণ, ভগবানের এই তিলক হচ্ছে ভগবানের চরণকে আমরা রচনা করি, স্থাপন করি নিজের ললাটে। তো কত সৌভাগ্যের বিষয়! অনেকে লজ্জা করে যে তিলক নেব, কত সৌভাগ্যের বিষয় যে আমাদের ললাটে ভগবানের চরণ রয়েছে। দ্বাদশ সঙ্গে যে তিলক রচনা করা হয় আমাদের দ্বাদশ সঙ্গে, তার মানে দ্বাদশ সঙ্গে মন্দিরকে স্থাপনা করা হয়। দ্বাদশ সঙ্গে মন্দিরের স্থাপনা হয় দ্বাদশ সঙ্গে তিলক রচনার মাধ্যমে। সাক্ষাৎ ভগবানের চরণ থাকে, তার থেকে সুন্দর বিষয় আর কি রয়েছে? আর মহারাজ এই যে তিলক আমরা ব্রজের রজ দিয়ে, এই যে তিলক আমরা রচনা করেছি, এই যে ব্রজের রজ, অনেক আমাকে একজন কালকে মাতাজি বলছিলেন, এখানেই বসে রয়েছে সামনে, তো তিনি বলছিলেন যে মাতাজি আমরা এই যে সাদা তিলক করি সেটি তো আমরা জানি কি সেটা, কিন্তু এই যে কালো তিলক, কৃষ্ণ তিলক যে নেয় ভক্তরা, তো এটি কি, এর তাৎপর্য কি? তো সবাই জেনে রাখুন, এই যে তিলক আমি করেছি এবং ভক্তরা করেন, অনেকেই করেছেন, এই যে কৃষ্ণ কৃষ্ণ বর্ণের হয়, এটি হচ্ছে রাধাকুণ্ডের রজ। রাধাকুণ্ড শ্যামকুণ্ড রয়েছে না, সেই রাধাকুণ্ডের রজ, বৃন্দাবনের রজ, সেই বৃন্দাবনের রজকে আমরা মাথায় লাগাচ্ছি। কত সৌভাগ্যের বিষয়! প্রেম সে বলো, কোন রজ? না, তিলক রচনার সময় ভাব রাখবেন আমরা সেই রজকে লাগাচ্ছি। কোন রজ? বৃন্দাবনের রজ। যে রজে এক এক কণা, এমন কোনো কণা নেই বৃন্দাবনের রজের, এমন কোনো কণা নেই যেখানে রাধা গোবিন্দের চরণ পড়েনি। প্রেম সে বলো, বৃন্দাবনের রজের এমন কোনো কণা নেই যেখানে রাধা গোবিন্দের চরণও পড়েনি। যেখানে রাধা গোবিন্দ নিত্য লীলা করছেন, নিত্য বিহার করছেন, এখনো বিহার করছেন, সেই তার বিহার ভূমির যে রজ, আর এই যে রাধাকুণ্ডের রজ রয়েছে, রাধাকুণ্ড সাক্ষাৎ রাধারানী। প্রেম সে বলো, রাধাকুণ্ড সাক্ষাৎ রাধারানী। প্রিয়া রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, কৃষ্ণকুণ্ড, তো রাধাকুণ্ডের রজ, সেই রজকে আমরা মাথায় ধারণ করি, ব্রজের রজকে, ভক্তের চরণ রজকে। শুধু তাই নয়, বৃন্দাবনে সর গোস্বামীর চরণ রজ পড়েছে, ভাবুন। সেই রজের মধ্যে রাধাকৃষ্ণ তো বিহার করছেন, তার সঙ্গে সর গোস্বামীরা এসেছেন, তাদের চরণ রজও রয়েছে। সাক্ষাৎ সেই সর গোস্বামী, যারা রাধারানীর সেই সখীগণ, তাদেরই অবতার 6 গোস্বামী, শ্রীমন চৈতন্য মহাপ্রভু, নিতাই চাঁদ, তাদেরও চরণ পড়েছে। অনেকে নবদ্বীপের রজ, বৃন্দাবনের রজ, যাই হোক, আমরা তার দ্বারা তিলক রচনা করি এবং সেটির দ্বারা আমরা ভগবানের চরণকে নিজের মস্তকে
ধারণ করি, দাদর সঙ্গে মন্দিরকে স্থাপন করি। প্রেম সে বলো রাধে রাধে। তো তিলক নেওয়ার সময় কেউ সংকোচ বোধ করবেন, কেউ সংকোচ বোধ করবেন, কেউ লজ্জা করবেন না যে আরো সবাইকে কি বলবে, কে কি বলবে। শুনুন, এই সংসারে মানুষ বলার জন্যই এসেছে। কখন বলার জন্য এসেছে? না যখন আপনারা ভগবানের পথে যাবেন, যখন আপনারা সৎ পথে থাকবেন, সেই সৎ পথে বাধা দেওয়ার জন্য শত শত মানুষ চলে আসবেন। যখন দেখবেন যে আপনি যে পথে আছেন এই কলিযুগে সেই পথে বাধা পড়ছে, তার মানে আপনি সৎ পথে আছেন। প্রেম সে বলো রাধে বারবার বাধা পড়ছে, সৎ পথে আছে, ভগবত পথে রয়েছে, এই পথে তো বাধা পড়বেই। এমন কোনো ভক্ত নেই যাকে কথা শুনতে হয়নি। এবার ভগবানকে পাওয়া, ভগবানকে পাওয়া এতই সহজ, এতটাই সহজ, অনায়াসে পেয়ে যাব বিনা বাধাতে। এতটা সহজ তো ভগবান নয়, বাধা আসে। বাধা হয়তো ভগবানই প্রদান করেন। কেন প্রদান করেন? আচ্ছা ভক্তগণ, যদি আমরা পরীক্ষায় না দিই, পরীক্ষায় যদি আমরা পাস না করি, উত্তীর্ণ না হই, তো আমরা উচ্চ শ্রেণীতে আমরা উঠবো কি, যাব কি, উত্তীর্ণ হব কি? পরীক্ষা দেব, এক একটা পরীক্ষা পাস করব, তবে আমরা আরো উচ্চ শ্রেণী, আরো উচ্চ শ্রেণীতে উত্তীর্ণ হতে পারি। ঠিক সেই রকমই ভগবান বাধা প্রদান করেন। কেন করেন? এই ভগবত পথে বাধা কেন প্রদান করেন? কারণ ভগবান দেখতে চান যে এ যোগ্য কিনা, এ যোগ্য কিনা আমাকে পাওয়ার, আমার চরণকে লাভ করার। যদি বাধাকে অতিক্রম, বাধা আসছে তবুও আমার হাত না ছাড়ছে, আমার চরণকে ধরে রয়েছে, এত বাধা দিচ্ছি তবুও আমার চরণকে ধরে রয়েছে, ভগবান তখন কৃপা করে দেন, তখন নিজেই সমস্ত বাধা তিনি পার করে দেন। প্রেম সে বলো, যখন ভগবান দেখেন এত বাধা দিচ্ছি তবু আমার চরণ কিছুতেই ছাড়ছে না, বাধা তো আসবে। এই সংসারে মানুষ কথা বলার জন্যই হয়। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। একবার এক কথা শোনানো হয়, যদ্যপি শাস্ত্রীয় প্রমাণ সম্পর্কে এর কোনো উল্লেখ নেই, কিন্তু এমন বর্ণনা রয়েছে শিক্ষা দেওয়ার জন্য। বলছে একবার দেবাদিদেব মহাদেব পার্বতী মাতার সঙ্গে ভ্রমণ করছিলেন নন্দীর ওপর আরূঢ় হয়ে। খুব মন দিয়ে শুনবেন সবাই। পার্বতী মাতাকে নিয়ে দেবাদিদেব মহাদেব নন্দীর ওপর, নন্দী রয়েছে না, সেই নন্দীর ওপর আরূঢ় হয়ে বিরাজমান হয়ে ভ্রমণ করছিলেন। এবার ভ্রমণ যখন করছেন নন্দীর ওপর আরূঢ় হয়ে, ভ্রমণ করতে 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 কিছু দূর যাওয়ার পর কয়েকজন লোক জড়ো হয়ে যায়, কয়েকজন মানুষ জড়ো হয়ে যায়। তারা একজোট হয়ে বলতে থাকে, আরে দেখো কিরকম এদের হৃদয়ে কোনো মায়া দয়া নেই, দুজনা বসে গেছে এই প্রাণীর ওপর, বাহনের ওপর। এবার নিজের স্বরূপে তো মহাদেব পার্বতী মাতা ছিলেন না, সবাই ভাবে যে এই বাহনের ওপর দুজনা বসে গেছে, এদের কোনো মায়া নেই, কোনো দয়া নেই। তো পার্বতী মাতা বলছে, প্রভু আমি এক কাজ করি, আমি পদব্রজে হাঁটছি, আমি পদব্রজে যাচ্ছি, আর আপনি নন্দীর ওপর আরূঢ় হয়ে ভ্রমণ করুন, আমি পদব্রজে ভ্রমণ করছি। সত্যিই তো নন্দীর কষ্ট হতে পারে। নন্দী মহারাজ বলছেন, মাতা এরা কি জানে যে আমি তো আপনার দাস, আমার সেবাতেই সুখ, এরা জানে না। আপনি যদি নেমে যান তাহলে আমার দুঃখ হবে, কষ্ট হবে, আপনি বসুন, এদের কথা শোনেন না। পার্বতী মাতা বলছে, না না আমি পদব্রজে যাচ্ছি, মন্দির শুনুন। আর হে প্রভু স্বামী, আপনি নন্দীর ওপর আরূঢ় হয়ে যান। তো এমন অবস্থায় আরো কিছু দূর যান তারা। কিছু দূর যাওয়ার পর আরো কয়েকজন লোক জড়ো হয়ে যায়। তারা বলতে থাকে, আরে দেখো কিরকম কিরকম পুরুষ, একজন নারী স্বভাবতই কোমল হয়, দুর্বল হয়, সে নাকি পদব্রজে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে কষ্ট করে, আর পুরুষ হয়ে বাহনের ওপর বসে বসে যাচ্ছে। প্রেম সে বলো। মহাদেব বলছে, দেবী আপনি বসে যান, আমি পদব্রজে যাচ্ছি। পার্বতী মাতা বলছে, না না স্বামী, এ কিভাবে হয়, আমি নন্দীর ওপর বসে যাব আর আপনি
এরকম পদব্রজে যাবে, এ তো সম্ভব না। বলে না না, কোনো অসুবিধা নেই, আমি পদব্রজে যাচ্ছি, আমাকে যেতে দাও পদব্রজে, আর তুমি নন্দীর ওপর বসে যাও। তো এরকম ভাবে কয়েক দূর যায়, কিছু দূর যাওয়ার পর আরো কয়েকজন লোক জড়ো হয়ে যায়। এবার তারা বলতে থাকে, দেখো কিরকম নারী, কিরকম পত্নী, স্বামী হেঁটে হেঁটে যাচ্ছে কষ্ট করে, আর নিজে কিরকম আরামে বসে বাহনের ওপর বসে যাচ্ছে। প্রেম সে বলো রাধে পার্বতী মাতা বলছে, দেখুন স্বামী, আমি আগেই বলেছিলাম আমি কিছুতেই নন্দীর ওপর বসে যাব না। মহাদেব বলছে, আচ্ছা এক কাজ করি, আমরা দুজনাই পদব্রজে যাই, আর নন্দী আমাদের সাথে সাথে চলুন। বেশ, এটাই সব থেকে ভালো হবে। তো পার্বতী মাতা মহাদেব দুজনাই পদব্রজে যাচ্ছে, আর নন্দীর সাথে করে যাচ্ছে। এরকম অবস্থায় কিছু দূর যান, কিছু দূর যাওয়ার পর আরো কয়েকজন লোক জড়ো হয়ে যায়, কয়েকজন মানুষ জড়ো হয়ে যায়। এবার তারা কি বলতে থাকে? তারা বলতে থাকে, দেখো কিরকম বুদ্ধি, সাথে বাহন রয়েছে তবু হেঁটে হেঁটে যাচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে कुछ तो लोग कहेंगे लोगों का। काम है क्या এখান থেকে কি শিক্ষা পায়? মানুষ ভগবানকে বলতে ছাড়ে না, ভগবানের লীলাতেও বিচার করতে শুরু করে দেয়। যদ্যপি আমাদের বুদ্ধি নেই বিচার করা, তবু বিচার করে। তো আমরা তো সাধারণ মানুষ, যদি সাধারণ মানুষের কথা শুনে, লোকের কথা শুনে যদি আমরা ভগবানকে ত্যাগ করে দিই, তাহলে সেটা আমাদের লস হবে, সেটা আমাদের মূর্খামি হবে। যদি কারুর কথা শুনে আমরা কণ্ঠী না ধারণ করি, আমরা তিলক না করি, তো আমাদের মূর্খামি। লজ্জা তাদের পাওয়া উচিত নয় যারা লড়াতে তিলক ধারণ করে, লজ্জা তাদের পাওয়া উচিত নয়, কারণ তারা ভগবানের চরণ তাদের মাথায় রয়েছে। তাদের লজ্জা পাওয়া উচিত, তাদের ভয় পাওয়া উচিত। লজ্জা ভয় তো তাদের পাওয়া উচিত যারা, যাদের ললাটে ভগবানের রজ, চরণ রজ, ভগবানের চরণ স্বরূপ এই তিলক যাদের ললাটে নেই। প্রেম সে বলো। এবং যারা লজ্জা পায় তারা সেই অধম জীব, তারা বুঝতে পারছে না, অজ্ঞানের অন্ধকারে রয়েছে। তো লোকের কথা শুনে যে আমরা ভগবানের পথ থেকে ভ্রষ্ট হব, এটা অনুচিত। কোনটি ধারণ করে? আচ্ছা, এই যে তুলসীর মালা কেন ধারণ করে? না, আমরা ভগবানের সেবায় যখন কিছু নিবেদন করি তারপর তুলসী অর্পণ করি। কেন? না, সেই বস্তু হয়তো ভগবান নাও গ্রহণ করতে পারতেন, কোনো তার মধ্যে অশুদ্ধি থাকতে পারত, কিছু হতে পারত, নাও গ্রহণ করতে পারে। কিন্তু যখন তারপর তুলসী পত্র দিয়ে দেওয়া হয়, মঞ্জুরি দিয়ে দেওয়া হয়, কাষ্ঠ দিয়ে দেওয়া হয়, তখন ভগবান তা স্বীকার করেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তুলসী বন্তি পড়া, যখন আমাদের মধ্যে ভগবান তুলসী দেখেন, তখন আমাদের প্রতিও আকৃষ্ট হন ভগবান। ভগবান আসেন কৃপা করতে। আর আরেকটা কথা বলবো, সবাই মন দিয়ে শুনবেন না, এখনো কেউ ব্যাঙের কথা শুনছেন? প্রেম সে বলো সবাই বিশ্বলামতি। তো ভক্তগণ, আরেকটি কথা মনে রাখবেন, যখন কারুর গলায় হীরার মালা, সোনার মালা ইত্যাদি শোভা পায়, তখন তার প্রতি কার দৃষ্টি থাকে? হীরার মালা, সোনার মালা, কার দৃষ্টি থাকে? হ্যাঁ, যখন বাজারে বেরোবেন না, মায়েরা তো এখন বেরোতেও ভাই, না না বাবা সোনার মালা পরে যাব। কত চোর ঘুরছে, সোনার মালা, হীরার মালাতে কার দৃষ্টি থাকে? চোরের দৃষ্টি থাকে। আর একটা কথা বলবো, যদি কারুর গলায় তুলসীর মালা থাকে, তবুও চোরের দৃষ্টিই থাকে, কিন্তু কোনো সাধারণ চোর নয়, সেই মাখন চোরের দৃষ্টি থাকে, সেই চিত চোরের দৃষ্টি বলো রাধে রাধে। তো আমাদের সেটা দেখতে হবে যে আমরা সাধারণ চোরের দৃষ্টিতে আসবো, না সেই মাখন চোর, চিত চোরের দৃষ্টিতে আসবো। প্রেম সে বলো। রাধে অন্যের কথা শুনে
যদি আমরা ভক্তের স্বরূপকে ত্যাগ করি তাহলে তো আমাদের লস। তো এক স্বরূপ গ্রহণ উচিত প্রয়োজন, আর দ্বিতীয় স্বরূপের সঙ্গে সঙ্গে আমাদের বৈষ্ণবত্ব গুণও থাকবে। শুধু স্বরূপ ধারণ করে নিলাম কিন্তু ভেতরে কোনো গুণ নেই, বৈষ্ণবত্ব ভেতরে দৈন্যতা নেই, বিনম্রতা নেই, সহিষ্ণুতা নেই, ভেতরে কোনো নত জ্ঞান নেই, অহং ভাব যদি থাকে তাহলে কিসের বৈষ্ণব, কিসের বৈষ্ণব? স্বরূপ থাকতে হবে, তার পাশাপাশি সেই গুণও থাকতে হবে, বৈষ্ণবত্ব গুণ। বৈষ্ণবত্ব গুণের মধ্যে দৈন্যতা, বিনম্রতা, সহিষ্ণুতা, নিজের মানের অপেক্ষা থাকবে না, অন্যকে মান দেব, অন্যকে সম্মান দেব, অমান্য মান দেব, যার মান নেই তাকেও মান প্রদান করব, এবং নিজের মানের কখনো, নিজের সম্মানের কখনো আমরা প্রার্থনাও করব না, সম্মানের আমরা প্রয়োজনীয়তা বোধ করব না। এটাই হচ্ছে বৈষ্ণবত্বের গুণ, বৈষ্ণবত্বের লক্ষ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল। তো সেই অম্বরীশ মহারাজের কথা আমরা শ্রবণ পান করলাম। এরপর আসুন, এতক্ষণ তো অনেক অনেক অবতার এর তত্ত্ব শুনছিলাম, এবার আমরা অবতরিত তত্ত্বে প্রবেশ করব। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান অনাদিরাদি গোবিন্দ গোপাল, সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র ভগবান আজ আবির্ভূত হবেন। এই ভাগবত কথার দ্বারা কৃষ্ণের আবির্ভাব লীলার আনন্দে আমরা সবাই মেতে উঠবো, সেই লীলার মধ্যে প্রবেশ করব। মানো এই ভূমিতেও আজ ভাগবত কথার মাধ্যমে কৃষ্ণ আবির্ভূত হবেন, প্রকট হবেন। প্রেম সে বলো बोली कृष्ण कन्हैया लाल की, ब्रजेंद्र नंदन भगवान की, जय जय श्री राम। তো আমরা কৃষ্ণের জন্মলীলা, আবির্ভাব লীলায় প্রবেশ করব সেই কথাতে। তার আগে আসুন আমরা কিছুক্ষণ ভজন কীর্তন করি এবং সেই কৃষ্ণ লীলার, কৃষ্ণ জন্মলীলার পটভূমি এবং তার আবির্ভাবের কথা আমরা এরপর শ্রবণ করব। हरि